হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব। তো শুরু করা যাক। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? উত্তর ঘ 1972 সালে 11 জানুয়ারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালে কোন তারিখে উত্থাপিত হয়? উত্তর খ 12 অক্টোবর। বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদের উত্থাপিত হয়? উত্তর ক 12 অক্টোবর 1972 বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় অথবা বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত কার্যকর হয়? উত্তর ঘ 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর খ শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? উত্তর ঘ রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান গ্রন্থের লিপিকার কে? উত্তর খ শিল্পী আব্দুল আব্দুর ওরফ। বাংলাদেশের সংবিধানে হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? উত্তর খ এ.কে.এম আব্দুর ওরফ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? উত্তর খ কনস্টিটিউশন। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? উত্তর ক 2টি। বাংলাদেশের সংবিধানের কতটি ভাগ রয়েছে? উত্তর গ 11টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে? উত্তর খ 153। বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? উত্তর খ প্রথম 4 চরণ। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? খ 5:3। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধ এর অনুপাত যথাক্রমে ক 5:3:1। বাংলাদেশের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন? উত্তর খ 6। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর খ অনুচ্ছেদ 3। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের 2 মার্চ। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? উত্তর ক 17 জানুয়ারি 1972। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কি? উত্তর ক 10:6। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর ক কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকাকে কতটি তারকা রয়েছে? উত্তর গ 4টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকার চিহ্ন রয়েছে? উত্তর ক 4। জনগণ সর্বময় ক্ষমতার উৎস সংবিধানের কত অনুচ্ছেদ এটি উল্লেখ রয়েছে? উত্তর খ 7। কোন অনুচ্ছেদে বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? উত্তর গ অনুচ্ছেদ 7। কোন অনুচ্ছেদের মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? উত্তর ঘ অনুচ্ছেদ 7। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন বিভাগে রয়েছে? উত্তর খ দ্বিতীয় ভাগ। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? ঘ 4টি। সংবিধানের 15 নং অনুচ্ছেদ বিষয়বস্তু কি? খ মৌলিক চাহিদা। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বক্ত আছে? খ 17 নং।
জনস্বাস্থ্য ও নৈতিকতার নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লেখ রয়েছে? খ. অনুচ্ছেদ 18। বাংলাদেশের সংবিধানের ২১(২) নং অনুচ্ছেদে বলা রয়েছে, সকল সময় চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য শূন্যস্থানটি পূরণ করো। উত্তর ক. জনগণের সেবা করিবার। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়? উত্তর খ. ১/১১/০৭। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? গ. অনুচ্ছেদ ২২। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অথবা সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালনা হয়? উত্তর ক. ২৫। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদের পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? উত্তর গ. ৪০। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? উত্তর ক. ২৭। বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? খ. শিক্ষার অধিকার। সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা হয়েছে? উত্তর ঘ. ২৮(২) নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদ নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? উত্তর খ. ২৮। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? উত্তর খ. ২৮। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা বিষয়টি সংবিধানের মতে গ. মৌলিক অধিকার। সংবিধানের কোন অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতার উল্লেখ রয়েছে? ক. ৩৬ নং। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? উত্তর ঘ. ৩৯। সংবিধানের কত নং অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? উত্তর খ. ৪১ নং। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? গ. ১০২।